পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার এক চক্রের সন্ধান পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ইডি। গ্রেফতার হয়েছেন এই চক্রের মূল হোতা আজাদ মল্লিক, যিনি বাংলাদেশে আহমেদ হোসেন আজাদ নামে পরিচিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। 2024 সালের রাজনৈতিক অস্থিরতার সময় বাংলাদেশের ক্ষমতাসীন দলের একাধিক নেতাকর্মী ভারতে পালিয়ে যান। বৈধ কাগজপত্র না থাকায় তারা খোঁজ নেন আজাদের মতো দালালদের, যারা মোটা অঙ্কের বিনিময়ে তৈরি করে দিচ্ছিল আধার কার্ড, ভোটার আইডি ও পাসপোর্টের মতো সরকারি নথি। ইডি জানায়, আজাদ এতটাই প্রভাব বিস্তার করেছিল যে তাকে ধরতে পশ্চিমবঙ্গের 7টি জায়গায় একযোগে অভিযান চালাতে হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় 13,45,000 রুপি নগদ অর্থ, একাধিক ডিজিটাল ডিভাইস এবং বিপুল জাল নথিপত্র। তদন্তে আরও জানা যায়, 2018 থেকে 2024 সাল পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে বিপুল পরিমাণ অর্থ, যার কোনো বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি। ইডি দাবি, এই অর্থের একটি বড় অংশ এসেছে জালিয়াতি ও মানব পাচার থেকে। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মীরা কিভাবে বিদেশে পালিয়ে গিয়ে নতুন পরিচয় নিচ্ছেন, আর তাদের এসব সুযোগ করে দিচ্ছে কারা? তদন্ত চলছে, তবে কলকাতা প্রশাসনের চোখ এখন আরও সজাগ। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার। আর্ট বি স্মার্ট।